বিমানের শক্তিশালী বোমা পেতে রাখা আছে, যে কোনো সময়ে বিস্ফোরণ ঘটবে। অজ্ঞাত ব্যক্তির টেলিফোনের এমন খবরে সতর্ক হয়ে উঠল পুরো বিমানবন্দর। ডাকা হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স। চারদিক থেকে ঘিরে ফেলা হলো অবতরণ করা বিমানটিকে। কয়েক মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে যাত্রীদের উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হলো বোমাটি। তবে এটি সত্যিকারের কোনো ঘটনা নয়। জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতে শাহজালাল বিমানবন্দরে চালানো হলো বিশেষ নিরাপত্তা মহড়া। নাহিদ ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কক্সবাজার থেকে উড়ে আসা -8 মডেলের বিমানটিতেই শক্তিশালী বোমা থাকার খবর আসে। কিছু বুঝে ওঠার আগেই বাইরে থেকে ঘিরে ফেলল এয়ারফোর্স, এপিবিএন, র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী। জরুরি খবরে ছুটে এলো ফায়ার সার্ভিস, প্রস্তুত অ্যাম্বুলেন্স। আহতদের দ্রুত হাসপাতালে নিতে উড়ে এলো বিমান বাহিনীর বেল হেলিকপ্টার। নিরাপদে বের করে আনা হলো আতঙ্কিত যাত্রীদের। বম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে তল্লাশি চালিয়ে শনাক্তের পর ব্রিফকেসে থাকা বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করলেন বিশেষজ্ঞরা। হঠাৎ করে দেখে মনে হলো সত্যিকারের কোনো অভিযান, কিন্তু না। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে চালানো হলো নিয়মিত উদ্ধার তৎপরতার জরুরি মহড়া। 2 বছর পর চলা মহড়াটি পর্যবেক্ষণ করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এই বছরে বাংলাদেশে আইকাওয়ের অডিট অনুষ্ঠিত হবে। সাথে সাথে আমরা ফেডারেল এভিয়েশন অথরিটিরও অডিটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এই মহড়ার কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। দৃষ্টিনন্দন 3rd টার্মিনাল চালুর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বলেও জানানো হয় মহড়া থেকে। যে কোনো ধরনের সন্ত্রাসী ঘটনা বা দুর্যোগ বা যে কোনো ক্রাইসিস থেকে যাত্রীদের নিরাপদে বেরিয়ে আনার জন্য বা যাত্রীদের নিরাপদ করার জন্য যতটুকু সক্ষমতা দরকার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের, সেই তুলনায় শাহজালালের সক্ষমতা খুবই কম। তাই আন্তর্জাতিকভাবে তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষণ আরও উন্নত করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।